আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি চলে আসলাম সেই কুমিল্লা শিল্প ও বাণিজ্য মেলা 2026 টিকিট কাউন্টার। আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা অনেকে জানেন যে মেলাটা আমি এর আগে দুটো ভিডিও বানিয়েছিলাম। সেই দুটো ভিডিওতে বলছিলাম যে মেলাটা 10 তারিখ অথবা 15 তারিখ অথবা 20 তারিখ চালু হতে পারে। তো যাই হোক, এর ভিতরে আমি নিজেও অনেকগুলা চ্যানেলে অনেকগুলো পেজে দেখেছি যে অনেকে বলছে 10 তারিখ মেলা উদ্বোধন, আবার কেউ কেউ বলছে 12 তারিখ, কেউ কেউ 10 তারিখ। আসলে কোনোটাই না। দর্শক, আপনাদেরকে আমি একটাই অনুরোধ করবো যে আপনারা আসলে সঠিক তথ্যটুকু না জেনে মেলাতে না আসাটাই ভালো হবে। কারণ আমি এই আগে দুটো ভিডিওতে বলেছিলাম যে যখন মেলাটা শুরু হবে তখন আমি 100% শিওর হয়ে একদম পুরো আপডেট নিউজটা আপনাদেরকে বলে দিব। কারণ হচ্ছে আপনারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসবেন, আসার সময় অনেক মা বোনদেরকে নিয়ে আসেন মেলা উপভোগ করার জন্য। সেই ক্ষেত্রে আইসা যদি এখানে আবার ফেরত যাওয়া লাগে তাহলে আপনাদের আসলে অনেক কষ্টটাই বৃথা যাবে। তো আমি এখন এই মুহূর্তে এই মেলাতে শুরু থেকে শেষ পর্যন্ত যিনি এই মেলাতে কাজ করতেছেন বা এই মেলার কাজের দায়িত্বে আছেন একজন বড় ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া এখানে দারুণ আছে। তো ভাইয়া, আমি আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম, যদি একটু সামনের দিকে আসেন। জানতে চাইছিলাম কি যে আমরা আসলে তার আগে অনেকেই অনেক ভিডিও মানে ভাইরাল হওয়ার জন্য অনেকে বলছে যে মেলাটা খুব দ্রুত চালু হবে বা 10 তারিখ চালু হবে, এরকম শোনার পরে মানুষ দ্রুত গতিতে মেলা তাদের ভিডিওগুলো দেখছে। আর আমি বলেছিলাম যে 10 তারিখ, 15 তারিখ অথবা 20 তারিখ, তার আগে দুটো ভিডিওতে। তো আসলে আমি সঠিক তারিখটা কাউকেই দেওয়া হয়নি, দেই নেই। তো আপনার কাছ থেকে আজকে আমি সঠিক কিছু তথ্য জানবো আর কি। আগে সামনে কিছু তথ্য জেনে নিই, তারপরে আমরা ওই যিনি চেয়ারে বসে আছে বাইরের কাছে যাবো। তো প্রথমত আপনার কাছে জানতে চাই, মেলাটা যে শুরু থেকে মতো কাজ করতেছে, মেলাটা 10 তারিখ বা 5 তারিখ চালু হওয়ার কথা ছিল, হইতে পারে নাই, কেন হইতে পারে নাই? তার কারণটা কি? অনেকে বলছে বৃষ্টির কারণ। আসলে সেটা কি বৃষ্টির কারণ না কাজের কোনো দুর্বলতার কারণ? সেই জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাইছি, একটু যদি বলতেন। অবশ্যই আপনার বৃষ্টির কারণে কাজ করতে চাইছে, যাই হোক। তো আপনার অনেকে অনেক ডেট দিছে, আপনার ডেট অনুযায়ী তারা বলছিল যে মানে 25 তারিখ কিংবা 5 তারিখে এই বেলাটা উদ্বোধন হবে। আসলে কি এটা মানে আপনার বৃষ্টির কারণে যেমন কাজটা পেছানোর কারণে যেমন ওই ডেটটা মানে খালি পেছায় এটা আছে। এখন এটা আপনার সকল লোকের কাছে শুনতেছেন যে 12 তারিখ কিংবা 15 তারিখ মেলাটা উদ্বোধন হবে। এটা আসলে শিওর না। আপনি হয়তো 15 তারিখ কিংবা 12 তারিখে মানে কিছু কাজ এখনো বাকি আছে আর কি। ওই কাজগুলো আপনার কমপ্লিট হইলে পড়ায় আপনার এই মেলাটা উদ্বোধন হয়। কিন্তু এখন শিওর ডেট দেওয়া যাবে না যে এরা অমুক তারিখে আপনার এটা মেলাটা চালু হবে। কারণ এই যে আপনার 3টা 4টা ডেট দেওয়া হয়েছে, যার কারণে মনে করেন মানুষের মন ভেঙে গেছে, যার কারণে আর কোনো ডেট দেওয়া হয় না। যে যদি আসা ঠিক আছে ভাই আপনার মেলা করতে ভাই আমরা সরি আমরা কইতে পারবো না, এটার কিছু টাকা বাকি আছে, যে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর তারপরে এই মেলাটা উদ্বোধন হবে। তার মানে তাহলে এখন ডেটের বিষয়টা আপনারা বলতে পারতেছেন না না? না না ডেটের বিষয়টা এখন আমরা সঠিক বলতে পারতেছি না। এখন আমার জানা মতে হয়তো 12 কিংবা 15 আগস্ট এর মধ্যে হয়তো হতে পারে আর কি। মানে এটা একটা ধারণা। হ্যাঁ, এটা একটা ধারণা। তো আমি যদি একটা জিনিস খেয়াল করি, যে চলুন আমরা ভিতরের দিকে যাই। হ্যাঁ, আমি যদি একটা জিনিস খেয়াল করি যে আপনি বলছেন 10 থেকে 12 তারিখ, যেমন আজকে 9 তারিখ, তো এখনও তো মাঠে প্রচুর পরিমাণ কাজ বাকি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু ভিতরের দিকে প্রবেশ করলাম। তো এখানে দেখেন লেখা আছে কুমিল্লা বাণিজ্য মেলা 2026। তো এখানে কিন্তু অনেক কাজ এখনো বাকি। এই যে দেখেন, অনেক কাজ এখনো বাকি, উদ্বোধন হবে বা হইতে পারে, এটা আমি আপনাকে সঠিক বলতে পারতেছি না, কারণ আপনি নিজেরাই দেখতেছেন এখনো প্রচুর কাজ। এই যে দেখেন যে কাজ বাকি, ভাইও হয়তো 10-15 তারিখ বলতেছে যে শিউন না, আসলে শিউর না, কারণ এখনো অনেক কাজ বাকি আছে। এই যে দেখতেছেন, আপনারা নিজে চোখেই দেখেন, আমি আপনাদেরকে বলে শুধু শুধু আশ্বাস দেবো। এই যে দেখেন, এখন অনেক কাজ বাকি আছে। যদি আপনাদেরকে এরকম কোনো ধারণা কোনো এই ফেসবুক অথবা ইউটিউবে দেয়, সেটা আপনারা আসলে মেনে নেবেন কিনা জানি না। এই যে দেখেন, আমি নিজ চোখে যেগুলো আপনারা দেখতেছেন, যেটা আমি নিজেই এসে আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলোই হচ্ছে মেনলি কথা। কারণ নিজের চোখে দেখা আর অন্যের কথা বলা, শোনা কথা, ওইগুলা কান দিয়ে লাভ নাই। এই হচ্ছে মেলার অবস্থা। তো আমার মনে হয় আর কি যে একেবারে সর্বনিম্ন 20 তারিখের আগে না। তো যাই হোক, তারপরও আমি আপনাদেরকে পুরোপুরি মেলাটা কখন শুরু হবে সেই বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি, আমার পক্ষ থেকে আমি মেলাটা চালু হওয়ার একদিন অথবা 2 দিন আগে আমি আরও একটা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে সেই ভিডিওটা আমি ছাড়বো, আপনারা দেখবেন। এবং কি এই মেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা উপভোগ করতে চান, সেক্ষেত্রে আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। তাহলে মেলার যে কোনো আপডেট, সাথে সাথে আপডেট নিউজটা আপনি আমার এই চ্যানেল থেকে পাবেন। এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, এবং এই ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, বিশেষ করে একটু বেশি করে শেয়ার করবেন। এই জন্যই যে আপনার একটা শেয়ারে দেখা গেছে অনেক মা বোনেরা মেলাতে অনেকে ডেট দিয়ে রাখছে 10 তারিখ চালু হবে বা 15 তারিখ চালু হবে, অনেকে দূর দূরান্ত থেকে আসবে কষ্ট করে। তো আপনার একটা শেয়ারে তাদের নজরে যদি এই মেলার দৃশ্যটুকু পড়ে, হয়তো তারা এখানে নাও আসতে পারে। কারণ না আসাটাই বেটার। এই মুহূর্তে আসলে আসলে কী করবে? দেখেন, এখনও আমার ধারণা 20 তারিখের আগে কখনোই এই মেলাটা উদ্বোধন হওয়া সম্ভব না। তো ভাই, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, যে যদি বলেন, এই যে দেখলাম আমরা এই পিছনের দিকে বা ওই দিকে দেখে আসলাম অনেকগুলো দোকান এখনো কাজের বাকি আছে। তো এগুলো কি ওই কাজ কমপ্লিট হওয়া ছাড়াই কি মেলা উদ্বোধন হবে? না না না, এটা কি সম্ভব? এটা আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট?
সম্পূর্ণ শেষ হবে তখন এটা কোনোভাবে সম্ভব না, কারণ এখনো অনেক দোকান পারে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন করার বা কাঠ মাঠ এইগুলো লাগানো এখনো বাকি আছে। আপনার মাল সামান আসে নাই, কাপড় লাগানি এগুলো বিভিন্ন ধরনের অনেক কিছু আছে, এগুলো সব কিছু এখনো হয় নাই। এটা সম্পূর্ণ যখন কাজটা শেষ হবে তখন মনে করেন এই মেলাটা চালু হবে। তো আমি যদি একটা কথা আপনাকে সোজা সাপটা বলি যে আসলে এখনো যে কাজটুকু দৃশ্যমান অর্থাৎ যে কাজটুকু এখনো বাকি আছে দেখলাম, সেই হিসেবে তো মনে হয় যে আরো সর্বনিম্ন 10 দিন লাগতে পারে এই কাজটা কমপ্লিট হতে। আমার মনে হয় যে আমার দৃষ্টিতে 10 দিন লাগতে পারে। সে বিষয়ে আপনি কিছু বলেন। হ্যাঁ, আপনার ধারণা ঠিক আছে, আপনার ধারণা অনুযায়ী আপনার টার্গেট ঠিক আছে। হয়তো আপনি 10 দিন যদি নাও লাগে, আপনার হয়তো 7 থেকে 8 দিনের মতো লাগবে। যাই হোক 7-8 দিন 10 দিন কাছাকাছি। তো আমি তো প্রতিদিনই আসতেছি, মেলার আপডেট আমি এখন জানাবো প্রতিদিনই সবাইকে। হ্যাঁ হ্যাঁ কারণ আসলে দূর দূরান্ত থেকে মানুষগুলো এসে এখানে কষ্ট পেয়ে যেতে লাভ নেই। তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন, আসেন এদিকে আসেন একটু। এই যে দেখছেন এই একটা রাস্তা, এটা দিয়েও মানুষ প্রবেশ করতে পারবে। তো আসলে যারা মোটরসাইকেল নিয়ে আসবে ভাইয়ের কাছ থেকে সেটাও আমি জানতেছি, জানি না আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা ভাইয়া, এখানে যারা দূর দূরান্ত থেকে মোটরসাইকেল সিএনজি অটো নিয়ে আসবে, তারা গাড়িগুলো পার্কিং করার মতো কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা মেলার পক্ষ থেকে? হ্যাঁ, অবশ্যই পার্কিং করার ব্যবস্থা আপনার আছে, আপনার মেইন গেটের সামনে বা আপনার হলো আপনার পূর্ব পাশে। আর এটা হচ্ছে আপনার হলো সার্ভিস গেট, মানে মালামাল আনবে ওইটার গেট। ঠিক আছে, আপনার বিভিন্ন ধরনের মালামাল গাড়ি নিয়ে ঢুকবে, এটা হলো আপনার সার্ভিস গেট। আচ্ছা, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা রাস্তা দেখছেন মেলার পিছন দিয়ে, এই রাস্তাটা দিয়ে ধরেন মেলার ভিতরে যে দোকানপাটগুলো আছে, দোকানদাররা যে মালামাল নিয়ে আসবে, সেই মালামালগুলো হয়তো ভিতরে নিয়ে আসে তাদের দোকানে ঢুকানোর জন্য এই রাস্তাটা করা হয়েছে। আর এই দিক দিয়ে আচ্ছা এই যে একটা রাস্তা, এইটা কোথায় গেছে? এটা ওই যে পিছনে কি ওই যে ঢুলনা ঘুরন্তির ওইটা এটা হচ্ছে আপনার পুরান বিমানবন্দর, আর আপনার রাউটার, আর এটা হচ্ছে আপনার রানের জায়গা, রানের রাস্তা সেনাবাহিনীর ক্যাম্পের ওই দিকে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রিয় দর্শক, অনেকে কুমিল্লা বিমানবন্দরের নাম শুনছেন। তো আমি আগের ভিডিওতে দেখাইছি, আজকে আবারও দেখাইলাম। অনেকে বিমানবন্দরের নাম শুনছেন, দেখেন নাই, বা কুমিল্লাতে ভালো একটা রাউডার, উন্নত মানের একটা রাউডার আছে ব্রিটিশ আমল থেকে, সেই রাউডারেরও নাম শুনছেন। এই সেই রাউডার, যে রাউডার দিয়ে আপনার ইন্ডিয়ার কাছে 200 কোটি টাকা পাওনা বাংলাদেশ। আপনারা জানেন যে রাউডার দিয়ে সারা বিশ্বে টাকা ইনকাম করে, সারা বিশ্বের বিমান চলাচলের ইনকাম এই রাউডার থেকে আসে। কিন্তু এই রাউডারটুকুর ইনকাম যখন বিমান সাহেব অথবা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব এসে কিন্তু এই রাউডারটা অনেকটা আগের চাইতে অনেকটাই উন্নত হয়েছে, আগের চাইতে অনেকটাই মেরামতের কিছু আংশিক কাজ করছে। বাইরে রাউডার তো আগেরই আছে, রাউডার স্ট্রং আছে, কিন্তু ছাড়িয়ে বাইরে অনেক কাজ কাম করা হয়েছে। আর এই যে জায়গাগুলো দেখতেছেন, এগুলো সব কুমিল্লা এয়ারপোর্টের জায়গা। এটা পুরোটাই কুমিল্লা এয়ারপোর্টের জায়গা। এই যে ঘাস লাগানো আছে, সেনাবাহিনীরা ঘাস লাগিয়ে রাখছে, ওনাদের অনেক বিশাল গরুর ফার্ম আছে, সেই গরুর ফার্মের জন্য ঘাস কেটে কেটে নেওয়া হচ্ছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, বিশাল এরিয়া নিয়ে পুরাট লাগানো, এই হচ্ছে বিষয়। তো আমি যাচ্ছি আবার মেলার ভিতরে, আবারও চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। দর্শক এই আর কি, তো দেখেন আমি আবারও দেখাচ্ছি, ভিতরে এখনো কতগুলো দোকান এখনো ওকে হওয়ার বাকি, কাজ কমপ্লিট হওয়ার বাকি। তো আমি জানি না, আমার অনেক ভাইয়েরা যে ভিডিও করে বলে 10 তারিখ মেলা উদ্বোধন, 15 তারিখ মেলা উদ্বোধন, কিভাবে বলে মানুষকে যে সঠিক তথ্যটা, সেই সঠিক তথ্যটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি। কারণ আনসঠিক কোনো তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করাচ্ছে না, করাটাই ভালো। আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কত কাজ এখনো বাকি। তাহলে কিভাবে এই মেলা এই 10 তারিখ না 15 তারিখ চালু হবে, সেই বিষয়টা যদি আপনারা নিজেরাই চিন্তা করেন। এই যে একটা মেলা স্টল দেখছেন, এটা দোকানের, এই তো এটা মোটামুটি ডেকোরেশন করা হয়েছে, আরও বাকি আছে। কিন্তু তারপর তাদের মালামাল আনা নেওয়া, দোকানটা সাজানো, মালগুলো ডিসপ্লে করা, তো অনেক বিষয়, তাই না? এই যে দেখেন, আপনারা নিজেরাই দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে পুরাটা মেলায় আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরাটা ভিডিও না দেখলে তাইলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। এই যে দেখেন, চলে আসলাম এখন মেলার একদম মাঝখানে। এই যে মাঝখানে একটা দোকান এখনও রেডি হয় নাই, হয়তোবা রেডি হবে। এই যে আপনারা নিজেরাই দেখেন, এই হচ্ছে মাঝখানের দোকানটা, একদম মাঝখানে। তাহলে এই দোকানটা যদি কাজ কমপ্লিট না হয়, তাহলে কি সম্ভব মেলাটা উদ্বোধন করা? কখনোই সম্ভব না। আমরা যতই চাপা মারি, যতই কথা বলি, কোনো কিছুতেই সম্ভব না যে মেলাটা 10 থেকে 15 তারিখ উদ্বোধন হওয়া। এটা আমি মনে করি, আমার দৃষ্টিতে মেলাটা উদ্বোধন হতে অনেক সময় লাগবে। তারপর আসুন দর্শক, এই যে আমরা যে কুমিল্লা জাঙ্গালিয়া যে মেলাটার মাঝখানে একটা বড় একটা আমরা কি দেওয়া আছে, এই যে দেখেন, এটা হচ্ছে মেলার মাঝখানে সাক্ষী, অনেক বিশাল বড় করে করা হচ্ছে। এটা পুরাটা লাইটিং, পুরাটাতে লাইট জ্বলবে, রাত্রে দূর দূরান্ত থেকে মানুষ এটা উপভোগ করবে। অনেক বিশাল বড় গোড়া, যেন দূর দূরান্ত থেকে মানুষ বলতে পারে যে হ্যাঁ, এখানে কুমিল্লা বাণিজ্য মেলা হচ্ছে। তো আর আসলে কি বলবো, বলার মতো আমার কাছে আপাতত কোনো আর কিছুই নাই। যাই কিছু বলার প্রয়োজন ছিল, যাই কিছু আপনাদেরকে দেখানোর দরকার ছিল, সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে দেখাইলাম। এখনও একবারই তো বললাম, এখনও অনেক 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 কিছু বাকি। তো যাই হোক, আরেকটা জিনিস না দেখাইলে নাই হয়। ভাইয়া একটু এদিকে আসেন। আরেকটা জিনিস না দেখলে না হয়, সেই জিনিসটা দেখানোর জন্য ওইটার কাছাকাছি আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি দর্শক। যাই হোক, এই যে দেখেন দর্শক, এখনও কি আর বলবো, কীভাবে যে মানুষ বলে 10 তারিখ মেলা উদ্বোধন, 15 তারিখ উদ্বোধন, কিছুই হয় নাই, অনেক বাকি, অনেক বাকি। তো দর্শক, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে একটা স্টেজ হয়, যে স্টেজে গান বাজনা, তারপরে যে লটারির
20 টাকা যে প্রবেশ টিকিটটা, সেই প্রবেশ টিকিটের যে ঢয়ের জায়গা, সেই ডটা যে জায়গা হয়, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসলে এত বিশাল বড় এরিয়া, আমি আপনাদেরকে কীভাবে দেখাবো? এগুলো সব পুরোই মেলা। জাঙ্গালিয়া যেই জায়গাটুকু ছিল তার চাইতে আসলে ডাবল বললে ভুল হবে, ডাবলের চেয়েও বেশি ডাবল। এই যে দেখতেছেন এত সুন্দর, জাঙ্গালিয়া কিন্তু এগুলো ছিল না, তার চাইতে আরও অনেক 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 উন্নত করা হয়েছে এবারকার মেলাটুকু, যেটা না বললেই নাই হয়। ওই যে দেখতেছেন, আসলে কী আর বলবো, বলার মতো কী আছে, দেখার মতো সব কিছু, বলার মতো কিছুই নেই। এবারকার মেলাটা আমার মনে হয় যে জাঙ্গালিয়া যেভাবে হয়েছে তার চাইতে আরও ডাবল উন্নত, ডাবল জায়গা নিয়ে করা হচ্ছে। তো যাই হোক ভাই, আপনার কাছ থেকে জানতে চাইতেছি, এই যে একটা এই যে স্টেজটা দেখা যাচ্ছে বানাচ্ছে, এখনো বানানো হয় নাই, তো এই স্টেজ সম্পর্কে কিছু আমাকে একটু বলবেন, যে স্টেজটা কিসের বা কেন বানানো হচ্ছে, একটু সেটা হ্যাঁ বলবেন। অবশ্যই, আপনার স্টেজ এটা হচ্ছে ভাইয়া আপনার লটারি বিনোদনের যে আপনার ড্র হবে ওইটার স্টেজটা সাজানো হইতেছে, এখনো কাজ শেষ হয় না, এখনো কাজ বাকি আছে। আপনার সম্পূর্ণ কাজ যখন শেষ হবে তখন ভাই এটা তো একটু কথা বলতে বলতে আমরা ওইদিকে যাই, হ্যাঁ আপনি হ্যাঁ কথা বলতে অবশ্যই বলতে একটু জানান, আমরাও দেখাই অবশ্যই আপনার মানুষকে। এটা সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর ভাই আপনার এটা আপনার কাপড়ের চান্দা বান্দা লাগাবে বা অনেক ডিজাইন করে মাছি লাগাবে বা এখানে গান বাজনা হবে। তো আমরা জানি যে জাঙ্গালিয়া যে এরকম একটা বড় স্টেজ করছিল, সেই স্টেজে অনেক গান বাজনা হতো। এখানেও কি এরকম নামি কামি শিল্পীদেরকে আনা হবে, গান বাজনা হবে? এবং আমরা শুনছি যে আবার আমাদের যে কুমিল্লার শিল্পী আসিফ আকবরও এই মেলায় উপস্থিত থাকবেন এবার, যতটুকু আমরা মানে চতুর্দিকে শুনতেছি বা পাবলিকের কাছ থেকে শুনতেছি। দর্শক এই যে দেখেন, পুরোটাই আমাদের কুমিল্লা এয়ারপোর্ট, এবং সেই এয়ারপোর্টের মাঝে এই কুমিল্লা বাণিজ্য মেলাটা শুরু হবে। এবং এই পুরাটা এয়ারপোর্টের ভিতরে যে এয়ারপোর্টটা বাকি আছে, এখানে যে জায়গাটুকু রাস্তা পাকা করা আছে, ওই জায়গাটা পুরাটা জায়গায় বর্তমানে আমাদের এই মেলার কাজে নিয়ে নেওয়া হয়েছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু যদি সবাই খেয়াল করেন, এটা হচ্ছে এই কুমিল্লা সেই ড্র ক্রিকেটটা যেখানে হয় সেখানে, এবং কি যেই জায়গাটা গান বাজনা শিল্পীরা আসে গান বাজনা করা হয়। তো আসলে জাঙ্গাইল্লা কিন্তু সেখানে জায়গা ছিল অনেকটাই কম। তো এবার যদি আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে স্টেজ, এই স্টেজ থেকে এই আমি আপনাদেরকে একদম মানে ক্লিয়ারলি দেখাচ্ছি, এই স্টেজ থেকে শুরু করে এই দেখেন একদম পুরো ওই মাথা পর্যন্ত এই স্টেজের জন্য মানুষ দাঁড়ানোর জন্য জায়গা রাখা হয়েছে, এবং কি প্রচুর পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা যতটুকু জানি, এক পাশে মা বোনদের জন্য জায়গা করা হয়েছে, আরেক পাশে ভাই বেড়াদার ভাইদের জন্য জায়গা করা হয়েছে। তো আমি এখন স্টেজের সামনে, সরাসরি স্টেজের সামনে চলে যাচ্ছি, ভাইয়ের সাথে কথা বলবো, এই স্টেজ সম্পর্কে জেনে নিব। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন না টেনে। তো ভাইয়া, এটা তো ওই যে স্টেজ, হ্যাঁ তাই না? stage। কারণ আমরা দেখছিলাম যে জাঙ্গালিয়া যে স্টেজটা, ওইটা আরও অনেক ছোট ছিল, এবং কি ওখানে আপনার মানুষ দাঁড়াইতেও কষ্ট হতো, অতটা মানুষ দাঁড়ানোর মতো প্লেস ছিল না, জায়গা কমের কারণে কিনা তা জানি না। কিন্তু এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি, যে অনেক বিশাল বড় স্টেজ, যা আসলে বলার মতোই না। তো এইটা কেন? এটা আপনার হচ্ছে লোক আসে, লোকের দাঁড়ানে থাকা কষ্ট হয় বা চলা একটু নড়াচড়া অসুবিধা হয়, এই কারণে একটু বড় করে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে যে শিল্পীরা আসে গান করে, সেটার জন্য কি আলাদা স্টেজ করা হচ্ছে না এইটাই? আপনার এটার মধ্যে আপনার গান বাজনা হবে আপনার আগে, আপনার ওই লটারি মটারি দেওয়া হওয়ার আগে আপনার গান বাজনা হবে। গান বাজনা হওয়ার পর আপনার যখন রাত্রি 10টা বাজে তখন মানে ওই গান বাজনা শেষ। গান বাজনা শেষ হওয়ার পরে আপনার লটারি বাক্স সব আপনার স্টেজে ওঠানো হবে। স্টেজে ওঠানোর পর আপনার একটা একটা করে সব ঢালানো হবে আপনার ইয়ার মধ্যে, ঝুড়ির মধ্যে ঢালার পর আপনার ওটা 3-4 জন মিলে আপনার ঘোরাঘুরি কইরা, তারপরে মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর একটা বাচ্চা উঠাইবে, উঠাইয়া আপনার চোখ মুখ বান্ধ দিয়ে তারপরে ওই টিকিটটা উঠে ভাই ওটা মানে ভাগ্য পরীক্ষা, যা ভাগ্যে ওটা করবে না ওটাই। আচ্ছা, একটা জিনিস যদি আপনার কাছ থেকে আমি সোজা জানতে চাই, সেটা হচ্ছে ভাইয়া, ধরেন ঝাঙ্গালিয়া যে মেলাটা ওখানে ড্র হয়েছে, মানুষ যেই প্রাইসটুকু পাইছে ওইটা নিয়ে তো তাদের ভারী করে যাওয়া পর্যন্ত কোনো ঢর ভয় ছিল না, কারণ ওটা রোডের পাশে। ওটা মেলা থেকে বের হয়ে সাথে সাথে কি বাস, মাইক্রো, প্রাইভেট কার, সিএনজি সব গাড়ি পাইছে। কিন্তু এখানে অনেকের মুখে আমরা শুনি যে এটা একটা সাইডে পড়ে গেছে মেলাটা, সে সাইডে পড়ার কারণে অনেকে যদি লটারিতে ভালো কিছু পায়, সেইটা নিয়ে এখান থেকে তারা বাড়ি পর্যন্ত যাইতে পারবে কি না, অথবা তাদের জীবন নাশেরও একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কারণ দেখা গেল একটা প্রাইজ নিয়ে সে যাচ্ছে, যাওয়ার পথে কিছু বগাটি ছেলেপেলেরা দৈরা ওই লোকটাকে মেরে ফেললো, অথবা ওই লোকটাকে অজ্ঞাত করে আহত করে রেখে ওই প্রাইজটা নিয়ে গেল, বা অনেক সময় এমন তো হইতে পারে ওই লোকটাকে একদম জানেই মেরে ফেললো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো ওইটা নিয়ে কি এই মেলার পক্ষ থেকে, মেলা যারা পরিচালনা করবে, যেহেতু এটা একটা সাইট, এখান থেকে কিন্তু বিশ্ব রোড টমসম ব্রিজ যাওয়াটা অনেকটাই কঠিন, অনেকটাই টাফ। তো মানুষগুলো কিভাবে যাবে, বা তাদেরকে কিভাবে মেলার পক্ষ থেকে সহযোগিতা করা হবে, সেই বিষয়ে কি আপনার কিছু জানা আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানা আছে, এটা এটা কেন হয় জানা থাকে না। আর আপনার হয়তো লটারি যে পাইবে বা ওটা আপনার নিরাপদে সে বাড়িতে পৌঁছাইতে পারবে, কারণ ওই ব্যবস্থা করা আছে মেলা কমিটির পক্ষ থেকে বা মালিক পক্ষ থেকে। আপনার যে
1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা যে পুরস্কারটা পাইবে, ঠিক আছে, ওইটা আপনার মেলা কমিটি বা মালিক পক্ষ ইয়ে থেকে আপনার একটা পাঠানো হবে, মানে ওই পুলিশ কিংবা যে কোনো সিকিউরিটি গার্ড 2 জন কিংবা 3 জন তাদের সাথে পাঠানো হবে, তারা নিরাপদে বাড়িতে পৌঁছে দেবে, তাদেরকে বাড়িতে নিরাপদ পৌঁছে দিয়ে তারপর আবার তারা ফেরার এটা নেই মেলায় চলে আসবে। এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। এটা আপনি ঠিক আছে, আপনি বলছেন যে হ্যাঁ এটা অনেক সাইডে বইটা গেছে বা রিক্সের জায়গা, এটা রিক্সের জায়গা ঠিক আছে, কারণ আমরাও জানি যে এটা রিক্সের জায়গা, কিন্তু ওই ধরনের এখন কোনো চান্স নাই। কারণ এই জায়গায় আপনার সেনাবাহিনীর এরিয়া, আপনার এই থেকে এই পর্যন্ত যে সেনাবাহিনীর যেটুকু এরিয়া আছে এটাকার মধ্যে মনে করো নাই, কোনো ভয় নাই, যে নির্ভয়ে সে যাইতে পারবো আইতে পারবো। আর তারপরেও আপনার হলো এটা যে আমি বললাম যে শুরুতেই যে 1 লক্ষ হোক 2 লক্ষ হোক বা 3 লক্ষ টাকা হোক পুরস্কার যা পাবে ওটা তাকে নিরাপদের সুসম্মানে তাকে নিয়ে পৌঁছে দেওয়া হবে। আপনি যে কথাটা বলছেন যে এটা সেনাবাহিনীর এরিয়া, ওকে ফাইন, সেনাবাহিনীর এরিয়া ঠিক আছে, কিন্তু এখান থেকে বিশ্ব রোড বা টমসম ব্রিজ যাওয়ার জন্য যে আপনার এই সামান্য কিছু জায়গা যাওয়ার পরে তার সেনাবাহিনী এরিয়া থাকতেছে না, আর সেখানে তো সেনাবাহিনী পাহারা দিচ্ছে না, সেই জায়গাটুকু যেমন আপনি বিশ্ব রোড যাইতে কাজীপাড়া দিয়ে যখন বিশ্ব রোড যাবে এই জায়গাটা খুবই খারাপ, তারপরে এদিক দিয়ে মনে করেন অ্যাসিড মার্কেট হয়ে মনে করেন টমসম ব্রিজ যাবে, ওইটাও খুবই খারাপ, মানে যেই দিক দিয়ে যাও আসলে এই জায়গাগুলো খুব বেশি একটা যে ভালো তা না। তো যাই হোক, যদি মেলার পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে যদি তাদের নিরাপত্তা দেওয়া হয় সেটাই হচ্ছে কাম্য, আমরাও চাই সেটা হোক, তাহলে মেলাটাও অনেক সুন্দরভাবে পরিচালনা হবে। তো দর্শক, আজকে আমি ভিডিওটা অনেক লম্বা করলাম না, তারপরেও ভিডিওটা অনেক লম্বা করে ফেলছি, ভিডিওটা না স্কিপ করে সবাই ভিডিওটা দেখবেন, এবং কেউ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন মেলা শুরু থেকে শেষ পর্যন্ত যদি লাইভ দেখেন তাহলে আপনাকে বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। মেলা শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় মেলাটা যখন লটারি ড্র শুরু হবে তখন থেকে স্টার্ট হবে লাইভ, একদম শেষ পর্যন্ত আমার এই চ্যানেলে লাইভ চলবে। সবাই চ্যানেলটা আগে আগে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে একটু সময় দেওয়ার জন্য। তো নেক্সট টাইম আসলে আপনার সাথে আবারও দেখা হবে। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের বলতে আর কি বলবো, দর্শক আপনারা সবাই আসবেন, আপনার হয়তো 15 কিংবা 12 আগস্টের মধ্যে হয়তো মেলাটা উদ্বোধন হওয়ার সম্ভাবনা আছে আর কি। আর যখন বলে দেন যে এই চ্যানেলে সরাসরি যখন আপনার মেলাটা যখন চালু হবে ওটা তো আমরা জানবোই, কারণ আমরা এই শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমি আপডেট অবশ্যই আপনার কাছ থেকে নিব। মনে করেন এটা আপডেট আমরা নতুন বা এটার পরের ভিডিওতে আমরা নতুন আপডেট দেবো, বা এটা এই কয় তারিখে আপডেট বা এটা মেলাটা উদ্বোধন হবে ওটা আমরা লিগাল ডেট দিব, বা 20 তারিখে হোক বা 17 আমি আপনার নাম্বারটা নিয়ে নেবো, আপনার সাথে আমি সার্বক্ষণ যোগাযোগ রাখবো। তো দর্শককে বলে দেন কুমিল্লা মিডিয়া 26 এ সরাসরি লাইভ মেলাটা দেখতে পারবো, এই সম্পর্কে কিছু বলে দেন আপনারা। হ্যাঁ আসলে কি আর বলবো, মানে অনেকেই তো অনেক দিয়েছে ডেট দিয়েছে, যার কারণে মানে ওই রকম ভাবে আর কোনো কিছু বলতে চায় না, ঠিক আছে, যার কারণে মানুষের মনে আঘাত লাগে, বা অনেক মানুষ আছে বা এই 5 তারিখ 25 তারিখ আপনার হলো 2 তারিখ এরকম ডেট দেওয়া হয়েছে, কিন্তু আসলে মানে এইটা আপনার বৃষ্টির কারণে পিছিয়ে গেছে, মানে শুরু থেকে বলছি যে বৃষ্টির কারণে এই কাজটা পেছানোর কারণে মানে মেলাটা উদ্বোধন হয় নাই, যার কারণে এখনো কিছু কাজ বাকি আছে, হয়তো কিছু দিনের মধ্যে কিছু কাজটা শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাকে প্রশ্ন করতে ভুলে গেছিলাম, আগেরবার যেভাবে ধরেন বিভিন্ন জায়গায় মেলার টিকিট বক্স নিয়ে যাওয়া হয়েছে, এবার কি সেই ব্যবস্থাটা থাকবে না শুধু কাউন্টারে টিকিট নিতে হবে? এটা ভাই আসলে শিওর ওরা আমি কইতে পারবো না, মানে শিওর এখনো আমাদের কাছে ডিটেল খবর আসে নাই, এখন মানে আপনার তো মাঠের ভিতরে কাউন্টারে করছে, ঠিক আছে, আপনার মাঠের ভিতরে কাউন্টারে আপনার একে থেকে হয়তো 120-25টার মতো কাউন্টার করানো হয়েছে। অনেকের কাছে শুনতেছি যে মানে আগের তারিখে জাঙ্গালিয়া যে মেলাটা হয়েছিল মানে অনেক লটারি বাইরে গেতো, মানে অনেক জ্ঞান হয়তো মারধর করতো, যার কারণে হয়তো বন্ধ করে দিচ্ছে, মানে বাইরে হয়তো যাইবে না আর কি। দেশে তো তখন কোনো সরকার ছিল না, হ্যাঁ এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যার জন্য সে সময় একটু শৃঙ্খলাটা একটু বেশি হয়েছে। এবার তো আল্লাহ দিলে দেশে মনে করেন যে গণমানুষের ভোটের সরকার, এখন হয়তো সেটা কেউ করতে সাহস পেত না, তখন তো যেইছে তেই নেতা। হ্যাঁ হ্যাঁ এটা আপনার কথা ঠিক বলছেন, কিন্তু এটা শিওর আপনার আমি এটার মধ্যে কনফার্ম আছি, মানে আপনার এটা যে টাকাটা মেলার মধ্যে মানে মালিক পক্ষ বা কমিটি পক্ষরা মেলা যে টাকাটা ইনভেস্ট করছে, ঠিক আছে, আপনার ভাই এটা যদি বাইরে যদি টিকিট বক্স যদি না দেয় ভাই, এই টাকাটা ভাই তাদের পক্ষে ওঠানো ভাই অনেক কষ্ট হয়ে যাবে, যার কারণে আমার বিশ্বাস আছে হয়তো আপনার কাউন্টারই আপনার মাঠেও চলবে এবং কি বাইরেও যাবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।